করলে আর কোথায় যাবে এর বাইরে প্রশ্ন? উচ্চ মাধ্যমিকে 35 নম্বর কোথায় আসবে এর বাইরে থেকে? আর এটা উচ্চ মাধ্যমিক তো স্কুলের পরীক্ষা নয়। একটা কথা ভীষণভাবে প্রচলিত আছে এবং আমিও এটাকে পার্সোনালি মেনে চলি, ইভেন দেয়ার ইজ 1% চান্স, ফাইট ফর দ্যাট। আর তোর কাছে তো এখনো 3 মাস আছে। তুই হয়তো ভাবতে পারিস দাদা আমি বছরের শুরুতে যেরকম ভাবে ভেবেছিলাম সেরকম পড়াশোনাটা ঠিক হলো না, যেরকম রেজাল্ট করব ভেবেছিলাম সেরকম মনে হয় করতে পারবো না, আমি অতটা এফার্ট দিতে পারিনি, বা কেউ হয়তো মোটামুটি এফার্ট দিয়েছিস বাট তাও স্যাটিসফাইড নোস। এগুলো খুব কমন একটা বিষয়। বাট আমি তোকে একটা কথা বলতে পারি, এখনো তোর হাতে 3খানা মাস আছে, 3.5খানা মাস আছে। আজ থেকে 1 মাস পরে যদি এই চেতনটা তোর মনের মধ্যে জাগে, এই ভাবনাটা তোর মনের মধ্যে জাগে, তখন হয়তো তুই আর খুব বেশি ভালো রেজাল্ট করতে পারবি না, বাট এখান থেকে বিশাল কিছু করে নেওয়া যায়। শুধু যেটা যেটা বলবো চোখ কান নাক বন্ধ করে করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এই হায়ার সেকেন্ডারি চ্যানেলটার মধ্যে কেমিস্ট্রির প্রত্যেক সপ্তাহে ক্লাস 12 এ দেখবি কোশ্চেন প্র্যাকটিস আসে। আমি দেখেছি তোরা অনেকেই কোশ্চেন প্র্যাকটিস গুলোকে করিস, এবং এই কোশ্চেন প্র্যাকটিস গুলো করার মাধ্যমে নিশ্চয়ই প্রশ্ন প্র্যাকটিস করার, প্রশ্ন চেনার একটা অভ্যাস তোদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ আমি করছি। যারা প্রথম চ্যানেলটা দেখছিস বা যারা কোশ্চেন প্র্যাকটিস কিছুই করিসনি, তাদের প্রত্যেকের জন্য আমি আজকে অনেক কিছু বলতে চলেছি, খুব ভালো করে মন দিয়ে শোন। তোদের যে 35 নম্বরের পরীক্ষা হবে, প্রথম কথা দেখ, একটা মনের মধ্যে প্রথমে একটা বিষয় দূর করি, 3 মাসে ভালো রেজাল্ট করা যাবে? উত্তর হতে যাবে। তুই যতটা ভেবেছিলি অতটাই করা যাবে, কিন্তু এখান থেকে 1 মাস পরে আর করা যাবে না। অতটা করা যাবে না, করা যাবে কিন্তু অতটা ভালো হবে না। এবার বিষয়টা হচ্ছে যে কেমিস্ট্রিতে কি কি রয়েছে সেগুলো নিশ্চয়ই তুই এখন জেনে গেছিস। তার মার্কস ডিস্ট্রিবিউশনটা জানিস, কত কত নাম্বার আছে প্রত্যেকটার মধ্যে? আমি যদি তোকে একটুখানি বলি, একদম সিধি বাদ নৌ বাকুয়াস, লিকুইড স্টেট যে চ্যাপ্টারটা রয়েছে সেটার মধ্যে মোট 8 নাম্বার আছে। তারপরে যদি তুই দেখিস পুরো পি ব্লক, এই পি ব্লকটা কিন্তু ছোট হাতে পি দিয়ে লিখবি, হ্যাঁ, পি ব্লকের মধ্যেও কিন্তু পুরো 8 নাম্বার আছে। তারপরে যদি তুই দেখিস অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে দুটো চ্যাপ্টার আছে, হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস, এবং তার সাথে রয়েছে অ্যালকোহল ফেনল ইথার। প্রত্যেকটার মধ্যে 5 করে আছে, মানে টোটাল অর্গানিক কেমিস্ট্রি থেকে 10 নাম্বার আছে। আমি জানি না তোরা হয়তো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ পার্ট পার্ট করে পড়েছিস, আমরা আমাদের ব্যাচের মধ্যে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি গোটাই পড়িয়েছি, যার মধ্যে কনসেপচুয়ালি চ্যাপ্টার্স গুলোকে হয়তো ভাগ করেছিলাম, বাট অর্গানিক কেমিস্ট্রি একটা অর্গানিক কেমিস্ট্রি হয়। আমি আগে বিগত বছরগুলোতে চ্যাপ্টার ভাগ করে পড়াতে গিয়ে দেখেছি ছেলেমেয়েরা যখনই চ্যাপ্টার ওয়াইজ বিষয়টাকে নিয়ে নিচ্ছে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস এর রিঅ্যাকশনস গুলো পড়ছে, অ্যালকোহল ফেনল ইথার ভুলে যাচ্ছে, অ্যালকোহল ফেনল ইথার পড়ছে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন ভুলে যাচ্ছে। এই জন্য ডিস্ট্রিবিউশনটা এমন করে করেছি, ওই ডিসক্রিমিনেশনটা তুলেই দিয়েছি, ওই বাউন্ডারিটা তুলেই দিয়েছি। দিস ইজ ইউর টোটাল অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমাকে পুরোটা করতে হবে। এবং আমি এই কথাটা কেন আরো জোর দিয়ে বলছি, তোরা যখন 4th সেমে উঠবি তখন বুঝতে পারবি এই 3rd সেমের অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টার ওয়াইজ পড়েছে তার মাথা থেকে ওগুলো বেরিয়ে যাবে, কিন্তু ওই কনসেপ্ট গুলো 4th সেমে লাগবে। 4th সেমের যখন কোশ্চেন দেখবি না, যখন কোশ্চেন প্র্যাকটিস করবি, তখন দেখতে পাবি 3rd সেমের কনসেপ্ট গুলো ওখানে লাগছে। অর্গানিক কেমিস্ট্রি টোটাল ওইটা পুরোটা তোমাকে রপ্ত করতে হবে, আর সেইটার উপরে আছে তোমার 10 নাম্বার। এই হচ্ছে বিষয়। তারপরে এটা খুব পাতি চ্যাপ্টার আছে যেটা আমাদের এখন চলছে, সেটা হচ্ছে বায়োমলিকিউলস। এই বায়োমলিকিউলস চ্যাপ্টারটা থেকে টোটাল আছে 5 নাম্বার। আরেকটা আছে খুব পাতি চ্যাপ্টার, পলিমার চ্যাপ্টার, সেখান থেকে আছে 4 নাম্বার। দেখ তো টোটাল হলো কিনা, 8 8 16, 16 আর 10 26, 26 আর 5 31 আর 4 35। এই হচ্ছে তোর টোটাল মার্কস। আমি দেখ তোকে সবসময় বলবো যে 3টে চ্যাপ্টারের উপর তোর মেন ফোকাস থাকার কথা, সেগুলো হচ্ছে এইটা। এর মধ্যে টোটাল 4খানা চ্যাপ্টার ইনক্লুড আছে, 3খানা পার্ট ইনক্লুড আছে। একটা হচ্ছে লিকুইড স্টেটের পার্ট, একটা পি ব্লকের পার্ট, একটা গোটা অর্গানিকের পার্ট। এই পুরোটা করলে তোর 8 8 16 আর 10 26 নাম্বার উঠে চলে আসছে। এই যে 9 নাম্বার দাদা কি ছেড়ে দেবো? আমি বললাম একদম না। এই 9 নাম্বার খুব সহজে পেয়ে যাওয়া যায়, খুব সহজে পেয়ে যাওয়া যায়। তুই যদি পরীক্ষার 10 দিন আগে এই 9 নাম্বারের জন্য খাটিস, তাহলে আমি বলবো তুই পেরে যাবি। পলিমারের মধ্যে থেকে দেখবি লাস্টে একটা চার্ট থাকবে, ওই চার্টটাকে এখন থেকে পড়তে শুরু কর। যদি এখন থেকে পড়তে না শুরু করিস, ওই চার্টটা মনে রাখতে পারবি না, আর পরীক্ষাতে ওই চার্ট থেকে প্রশ্ন দেবি। বায়োমলিকিউলস তোদের টিচাররা যেভাবে পড়াচ্ছেন, আমিও যেভাবে এখানে করাচ্ছি, যারা এখানে পড়িস, যারা অন্যান্য জায়গাতে পড়িস, যেভাবে করাচ্ছেন করে নে। বায়োমলিকিউলসটাকে সাইড বাই সাইড রাখ। পলিমারের এই চার্টটা প্রত্যেকদিন একটা করে অন্তত মুখস্থ করতে থাক। যেটা যেটা বলছি খুব ভালো করে শুনতে থাক, যেটা বলবো কাজ করবি কিন্তু ওরকম ভাবে, নাহলে পারবি না। বায়োমলিকিউলস যাদের যেমনি কোচিনে যেমনি করাচ্ছে, যেমনি অনলাইন টিউশন যেমনি করাচ্ছে, সেভাবে করতে থাক। এটা নিয়ে বেশি চাপ নেওয়ার প্রয়োজন হবে না, শুধু কার্বোহাইড্রেটস এর পার্টটা একটু ভালো করে করিস। তারপরে বায়োমলিকিউলস এর কিচ্ছু নেই, তোরা বুঝে গেছিস যারা যারা পড়েছিস। পলিমার চ্যাপ্টারটার মধ্যে থেকে ওই চার্টটা প্রত্যেক দিন বা প্রত্যেক একদিন ছাড়া ছাড়া একটা একটা করে পলিমারের নাম, তার মনোমারের নাম, তার ব্যবহার, তার গঠন করতে থাক।
এখন থেকে করতে থাক, পরীক্ষার দিন গিয়ে মনে পড়বে যে দাদা ঠিকই বলেছিল। হলো, তার মানে এই দুটো চ্যাপ্টারে তোকে আমি মিটিয়ে দিলাম যা ছিল। এগুলো নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। বায়োমলিকিউলস নিয়েও ভাবার কোনো প্রয়োজন নেই, পলিমার নিয়েও ভাবার কোনো প্রয়োজন নেই। বায়োমলিকিউলসে চাইলে অ্যামাইনো অ্যাসিডস গুলোর নাম একটু একটু করে দেখতে পারিস, কিন্তু বেশি কিছু ভাববার প্রয়োজন হবে না। মেন সমস্যাটা হবে এই তিনটে চ্যাপ্টার নিয়ে। এবার এই তিনটে চ্যাপ্টারকে রপ্ত করার একটা বিশেষ টেকনিক আমি চিন্তা করেছি, একটা বিশেষ কথা আমি ভেবেছি, সেটাই তোকে বলি। ফার্স্ট স্টেপ কি, যে চ্যাপ্টার গুলো আমি বলছি, লিকুইড স্টেট হতে পারে, পি ব্লক হতে পারে, গ্রুপ 15, 16, 17, 18 এবং অর্গানিক কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার, সেগুলো তোকে ধীরে 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 পুরো গোড়া থেকে একদম একদম টেকনিক্যাল, একদম বেস থেকে তোকে রেডি করতে হবে। সেটা তোর কোচিংয়ে, তোর অনলাইন টিউশনে বা তুই যেখানেই পড়ছিস সেখানে যেমন করে করিয়েছেন তুই তাকে ব্লাইন্ডলি ফলো কর। ব্লাইন্ডলি ফলো কর, তুই যেখানেই পড়ছিস ওনাকে ব্লাইন্ডলি ফলো কর। যেটা পড়িয়েছেন পুরো কমপ্লিট পড়। পড়ার পর কি করবি দেখে নে। আমি একটা ওয়ান শট সিরিজ শুরু করছি। ওয়ান শট সিরিজটার মধ্যে পুরো চ্যাপ্টারটাকে রিভিশন করিয়ে দেবো। সেটা শুরু হচ্ছে 31 মে থেকে। এবার ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার আসবে। আমি শুধু একটু তোদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রথমে পি ব্লক দেবো না প্রথমে লিকুইড স্টেট দেবো? তোর কাজ কি হবে, আমি তোদেরকে ডেট দিয়ে দেবো। প্রথম ডেট হচ্ছে 31 মে। তাহলে 31 মেতে যে চ্যাপ্টারটা হবে, 31 মে এর আগে তোমাকে সেই চ্যাপ্টারটা তুমি যেখানেই পড়ো সেখান থেকে পুরো কমপ্লিট করে নিতে হবে। তুমি যদি আমাদের এখানে পড়ো, তাহলে তোমার ধরো লিকুইড স্টেট, ধর তোরা বললি কমেন্ট সেকশনে, তাহলে আমার এখানে যতগুলো লিকুইড স্টেট করানো আছে তুই লিকুইড স্টেটটাকে পুরো রপ্ত কর, খাতার মধ্যে রিভিশন কর, প্র্যাকটিস কর। কবের মধ্যে? 31 মে এর মধ্যে। তারপরে ধরো আমি নেক্সট জুন দিলাম 8 জুন, তাহলে 8 জুনের মধ্যে ধরো আমি এর পরেরটা পি ব্লক দিলাম। তোর কাজ হবে কি, আমার এখানে যত পি ব্লক করানো আছে তুই একদম ধরে 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 পড়ে নে, এবং তোকে যা শিখিয়ে দেওয়া আছে তোর সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন ছেপে যাবে, আমি এটুকু তোকে কথা দিয়ে দিতে পারি। ওই জিনিসগুলো যদি তুই না করিস তোর কিন্তু রিভিশন বৃথা। তুই যেখানেই পড়ছিস, তুই অন্য কোনো জায়গায় পড়ে থাকিস, তুই অনলাইনে কোনো জায়গায় পড়ে থাকিস, যেখানেই পড়ছিস, ওই ডেট গুলোর আগে, যে ডেট গুলোতে আমাদের ওয়ান শটস গুলো আসবে, সেই ডেটের আগে তোমাকে ওইটা পুরো রপ্ত করে নিতে হবে। তারপরে তোমাকে এসে দেখতে হবে ওয়ান শট। হলো, ওয়ান শটেই শেষ নয়। ওয়ান শটের পরে যেটা আসবে এই চ্যাপ্টার গুলো থেকে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন। 50 খানা করে কোয়েশ্চেন আমি করাবো, যেই কোয়েশ্চেন গুলো ডিরেক্টলি তোদের পরীক্ষাতে ছেপে যাবে, থার্ড সেমের পরীক্ষাতে ছেপে যাবে, যেই প্রশ্নগুলো বারবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় আসে। তার মানে গ্রাফটা বুঝবে। প্রথমে তুমি তোমার যে কোনো জায়গা থেকে, তোমরা যারা এখানে পড়ছো তোমরা জানো তোমাদের করিয়ে দেওয়া হয়েছে সব, তোমরা সেগুলোকে ভালো করে পড়লে। 31 মে এর আগে তোমরা পড়লে, 31 মে কোন চ্যাপ্টার করাবো নিচে জানা, 31 মে এর আগে তোমরা সেই চ্যাপ্টারটা পড়লে, 31 মে ওয়ান শট হলো। তারপরে ঠিক 1, 2 বা 3 ডেজ এর মধ্যে 50 কোশ্চেনের সেট চলে এলো, 50টা কোশ্চেন রেডি করলাম, এই পুরো চ্যাপ্টারটা মিটে গেল। তারপরে আবার একটা ডেট দেওয়া হলো, আবার একটা ওয়ান শট এলো, তারপরে আবার 50 কোশ্চেনের সেট হলো, ব্যাস ওই চ্যাপ্টারটা মিটে গেল। তোমরা ওই যে চ্যাপ্টারটা ওয়ান শট আসার আগে একবার ডিটেলে পড়লে, ওয়ান শট করলে, কোয়েশ্চেন সলভ করলে, আবার ডিটেলে পড়লে, ওয়ান শট করলে, কোয়েশ্চেন সলভ করলে, 4 বার করতে হবে, 4টে চ্যাপ্টার মিটে যাবে। আর আমি তো অর্গানিক গোটা একসাথে করাবো, অর্গানিক তো গোটা একসাথে করাবো, তা 3 বারে মিটে যাবে। 3 বারে 26 নাম্বার মিটে গেল। আরে বল হ্যাঁ, বল জয় ধামাকা, নিচে কমেন্ট কর জয় ধামাকা। চল, তারপরে কি, এইটা একটা স্পেশাল জিনিস আমার, সুপ্রিম 20 ধামাকা। 20 খানা ফুল সেট করাবো, 20 খানা ফুল সেট, 35 নম্বরের 20টা ফুল সেট। তার মধ্যে 5টা সেট দেবো আমি ইউটিউবে, আর 15টা সেট করাবো ব্যাচে। এই 20 খানা ফুল সেট, 50 খানা করে কোয়েশ্চেনের এক একটা পেপার করলে আর কোথায় যাবে বাইরে প্রশ্ন? উচ্চ মাধ্যমিকে 35 নম্বর কোথায় আসবে বাইরে থেকে? আর এটা উচ্চ মাধ্যমিক, তো স্কুলের পরীক্ষা নয়। এখানে তো স্কুলের টিচার কোয়েশ্চেন সেট করবে না, এখানে কোয়েশ্চেন বোর্ডের নিয়ম অনুযায়ী সেট হবে। আর এই কোয়েশ্চেনকে না খেলা হবে, এই কোয়েশ্চেনে খেলবি তোরা, জাস্ট দেখতে পাবি তোরা উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন যেরকম তোরা ভাবছিস সেরকম কোয়েশ্চেন হয় না। যাদের কাছে কোনো অপশন নেই তাদের জন্য দিচ্ছি আমি। থার্ড সেমের অ্যাডমিশন বন্ধ করে দিয়েছি, থার্ড সেমের আর অ্যাডমিশন নেওয়া হবে না। অনেকে থার্ড সেমে ভর্তি হচ্ছিস এখন, থার্ড সেমের আমি ব্যাচটা আনপাবলিশ করে দিয়েছি। থার্ড সেমে যারা ভর্তি হয়েছিল তারা থাকবে, এক্সট্রা করে আর কাউকে থার্ড সেমে ভর্তি নেওয়া হচ্ছে না। তুমি যদি এখন তোমার কাছে কোনো অপশন না থাকে, তোমার কাছে যদি ডিটেলে পড়ার কোনো সুযোগ না থাকে, তোমার যদি মনে হয় তুমি ডিটেলে পড়তে পারছো না, তোমার জন্য আমি একটা সুযোগ করে দিলাম। আমাদের যে থার্ড আর ফোর্থ সেমিস্টারের ব্যাচটা 1199 প্রাইস ছিল, 1199 ফিস দিতে হতো, সেই ফিসটাকে এখন করে দেওয়া হলো 799। ওয়ান টাইম দিতে হবে, তুমি থার্ড সেম সব পেয়ে যাবে, ফোর্থ সেম আগামী যেটা আসতে চলেছে সেটাও পুরো পেয়ে যাবে। পুরো বছরের ফিস যেটা 1199 ছিল সেটা 799 করে দেওয়া হলো, কারণ আর বেশি দিন বাকি নেই থার্ড সেমিস্টার। আর ফোর্থ সেমিস্টারের ফিসটাই শুধুমাত্র তোমাকে পে করতে হচ্ছে। ফোর্থ সেমিস্টারের ফিস পে করলে তুমি থার্ড সেমিস্টার এমনি পেয়ে যাচ্ছ নিজে থেকে।
হলো? তাহলে এখানে তুমি একবার পে করতে পারো, এখানে হয়তো 20 টাকা একটা অ্যাপ ফিস দেখাবে এবং দেখি 819 টাকা দেখাবে, দেখবি 799 প্লাস 20 819 টাকা দেখাবে, এরকম দেখবি দেখাবে। একবার পে করলে তুমি থার্ড ফোর্থ সেমিস্টার পেয়ে যাচ্ছ, তখনই ভর্তি হবে যখন তোমার কাছে কোনো অপশন নেই, বা তুমি বুঝতে পারছো না কিভাবে তুমি ওই ডিটেলে পড়াগুলো পড়বে তারপরে ওয়ান শট। আমি বলছি ডিটেলে পড়া না পড়ে ওয়ান শটে কেউ আসবে না, নাহলে পারবি না কিছু, তাহলে আর হবেই না। ঠিক আছে? আর যাদের কাছে অপশন আছে তারা থার্ড সেমে পড়ো, যদি কেউ চাও ফোর্থ সেমে ভর্তি হতে তাহলে ফোর্থ সেমে ভর্তি হয়ে যাবে, থার্ড সেম তোমরা এমনি পেয়ে যাচ্ছ, সব দেওয়া আছে অ্যাপের মধ্যে, সব করানো আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর ফোর্থ সেমে যখন লাইভ ক্লাস হবে, থার্ড সেমের এখন অনেক লাইভ ক্লাস বাকি আছে, সেগুলো সব পাবে। আর এই পুরো 20খানা সেট তুমি পাবে ব্যাচের মধ্যে থেকে। আর বাকি যারা ব্যাচের মধ্যে নেই, যারা অন্যান্য জায়গায় পড়ছো, নো প্রবলেম, তোমরা সেখান থেকে পড়ো, পড়ে তোমরা 31 তারিখে ওয়ান শট দেখো, তারপর 2-3 তারিখে 50খানা কোশ্চেনের সেট দেখো, তারপরে আবার ওয়ান শট দেখো, আবার তোমরা পড়ে নাও, এরকম ভাবে চালাতে থাকো। একদম প্ল্যান ক্লিয়ার, মোটিভেশন ক্লিয়ার, একদম ছন্দ ক্লিয়ার। আমি আশা করবো পড়তে শুরু করে দেবে, আমি এক্সট্রা কোনো কথা বলবো না, উচ্চ মাধ্যমিক তোমরা পড়তে থাকো। ঠিক আছে, আজকের মতো এখানেই। আমি আশা করবো প্ল্যান ক্লিয়ার করতে পেরেছি। আমাকে প্রত্যেকে জানাও 31 তারিখে কি দিতে চলেছি আমি, হয় পি ব্লক না হলে লিকুইড স্টেট, যে কোনো একটা বল। তারপরে 50খানা কোয়েশ্চেনের সেট করাবো, পড়ে নিতে হবে কিন্তু তার মধ্যে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ও আরেকটা বিষয় একটু বলে দিই জয় ধামাকাটা বলার আগে, অনেক সময় কি হয়, কি করে ভর্তি হতে হয়, এই অ্যাপটা ডাউনলোড করবি, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। ডাউনলোড করার পর তুই যখন তোর এই ব্যাচটার মধ্যে ক্লিক করবি, 819 দেখাবে। ক্লিক করার পর দুটো অপশন দেখতে পাবি, একটা হচ্ছে পে অনলাইন, আরেকটা হচ্ছে স্ক্যান কিউআর কোড। পে অনলাইন মানে তো নিজের ফোনের মধ্যে যদি পেমেন্ট সিস্টেম থাকে তো পে করে দিতে পারবি, না হলে দেখবি কিউআর কোড বেরোবে, অন্য কারোর ফোন দিয়ে স্ক্যান করে পে করবি। যিনি স্ক্যান করছেন, যিনি পে করছেন, তিনি অ্যাড হবেন না, তুমি যে নাম্বারটা দিয়ে লগইন করেছো সেটাই অ্যাড হবে। অনেক সময় স্ক্যানারটা এরকম ঝাপসা দেখায়, 2-3 বার ট্যাপ করবি দেখবি ঠিক হয়ে যাবে, অথবা অ্যাপটা খুলে বন্ধ করে আবার চালু করবি দেখবি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, না হলে আমাকে মেসেজ করবি 6289360364। ওকে, চলো ক্লাস 12 অ্যাডমিশন বলে লিখে দিতে পারিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো করে পড়তে থাকিস। জয় ধামাকা।